এই ভাস্কর প্রসাদ দিবি, ঠাকুরের প্রসাদ। আয় 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 আমার কাছে আয়, হাত পেতে দাঁড়ান। আমি না আমি তোমার ঠাকুর দেবো না, দেবো না ঠাকুরের প্রসাদ, আমি তোকে দেবো না। কেন দেবো? তুই আবার কে? কেউ দোষ, কেউ দোষ, তুই আমার কেউ দোষ, তুই আমার কেউ দোষ। আমার স্বাক্ষরী আমার একমাত্র সন্তান, আমি শুধু আমার স্বাক্ষরের মা। তোরা তোরা আমার কেউ নোস, তোরা আমার কেউ নেই, কেউ নোস। কেন এসেছি এখানে? কি চাই তোর? কি চাই এখানে? দেবো না, দেবো না, আমি তোকে কিছু দেবো না। যা যা যা, চলে যা, চলে যা। তুমি শান্ত এসেছো, ওষুধ এনেছো? দাও দাও, আমার স্বাক্ষর পাঠিয়েছে বুঝি, দাও দাও, ওষুধ দাও। তুমি দেখো দেখো, এবার এবার আমি আমি ঠিক সুস্থ হয়ে যাবো। আমি না বিছানাতে তুমি কেন উঠে এসেছো? মানুষের কথা শোনো, আমি বিছানায় শুলে রান্না করবে কে? এক্ষুনি আমার স্বাক্ষর এসে বলবে, ও মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা, আমাকে খেতে দাও। তোমার স্বাক্ষর আর কোনদিন তোমার বলো না, তুমি বলো না গো, বলো না। আমার স্বাক্ষর ভিক্ষে করে পয়সা রোজগার না করলে কে বাঁচাবে তোর হতভাগিনী মাকে? না 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 না, ফিরে আয় স্বাক্ষর, ওরে তুই ফিরে আয় স্বাক্ষর। বলো বলো তোমার চরণে আমি কতখানি অপরাধ করেছি, কোন অপরাধের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে টুকরো টুকরো করে দিলে। বলো পাষাণ দেবতা, তুমি বলো। তুমি শান্ত হও বর্দা, তুমি শান্ত হলে ওই বৌদিকে কে সান্ত্বনা দেবে? ঠিক, তুই ঠিক বলেছিস আলপনা, আর আমি কাঁদবো না। চোখের জলটা মুছে এবার আমি আমার এই দুর্বল হৃদয়টাকে পাষাণ করে নেব, জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেব আমার কান্নার বেলা। পরন্ত বিকালের সূর্যের মতো এবার আমি একটু করে জীবনের মসৃণ আকাশে ঝরে পড়ব, মসৃণ আকাশে। না না, আমি যেমন করেই হোক এই সংসারটাকে বাঁচাতে হবে, আমি শেষ হতে দেব না। কিন্তু কিন্তু কিভাবে, কেমন করে আমার বৌদিটাকে বাঁচাবো? কিভাবে রোজগার করবো? কে দেবে আমাকে টাকা? কে দেবে? আমি দেব। আপনি? আমায় টাকা করো, যত বিয়ে লাগে আমি দেব। থরি থরি থরি, আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। বেরিয়ে যান এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যান বলছি। যত বড় কথা নাই তত বড় মুখ না, মানে যত বড় মুখ নাই তত বড় কথা। ঠিক আছে, তোমার দিমাগ নিয়েই থাকো। যখন ওই বউ রোগে যক্ষাটা না, মানে যক্ষা রোগে বউটা যখন মরবে, আর সেই দুঃখে যখন নিরাম্বর ঘোষালটা পাগল হয়ে যাবে, তখন দেখবো তোমার কোথায় ওই দিমাগটা থাকে।
বউটাকে বাঁচাতে গেলে টাকার দরকার। তুমি আমায় বিয়ে করলে যত টাকা লাগে আমি দেব, তাতে বউটা বাঁচবে আর ওই নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচবে। কোনটা চাও? হায় হায় ঈশ্বর, এখন আমি কি করবো ঠাকুর? একদিকে দাদা বৌদি অমূল্য জীবন, আর একদিকে আমার এই স্বপ্ন সুখ আশা আকাঙ্ক্ষা। ভগবান, তুমি আমাকে বলে দাও, আরে কোন বলে দাও। বলো কোনটা চাও? তোমার আমি আমি আপনার নোংরা প্রস্তাবে রাজি। বাহ 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 বাহ, क्या सीन मारी। টাকা নাও, টাকা 1000 টাকা এরপর আরো দেবো। কাল সন্ধ্যায় আমি আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে বিয়ে হবে, কিন্তু এই কথাটা আমি গোপন क्या सीन। ও দাদারা, ও মামাসিরা, আমি 63 বছর বয়সে আমার তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। কাল বিয়ে, পরশু সন্ধ্যায় বউ ভাত। আপনারা সবাই তোলে তোলে নেমন্তন্নের বউ ভাত না মানে বউ ভাতের নেমন্তন্ন খেতে যাবে, আর সেই সঙ্গে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে যাবে। ছদ্মবেশে শয়তানটা মাই চাল টাকাই শেয়ারগুলো কিনে নিয়েছে। মাইকেলের ছদ্মবেশে লাল্লু শেখকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশকে জানিয়ে আমার কারবারগুলোকে একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কিন্তু কে সেই ওই আগন্তুক? কেন সে বারবার আমার উপর আঘাত হানতে চায়? সর্বনাশ হয়ে গেছে স্যার, একেবারে সর্বনাশ। নতুন করে আবার কি সর্বনাশ হলো কালিয়া? পাগলা সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে গোপন ফাইল পত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কোথায় কি করছিলে? কোথায় ছিল ইডিয়েটের দল? আমি গোডাউনের কাজ করছিলাম বস, এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজাটা খোলা আর আলমারির সব কাগজগুলো মেঝেতে পড়ে রয়েছে। আমার মনে হচ্ছে কি ওই শালা পাগলা সিদ্ধার্থ মল্লিক পালিয়ে গেছে। ঘন্টারাম তোমার মতো কাণ্ডজ্ঞানহীন নয়। ওহ, এখন যে আমি কি করি? ওই ফাইল পত্র পুলিশের হাতে জমা পড়লে আমার আর বাঁচার কোনো পথেই থাকবে না। করে দাঁড়িয়ে কি দেখছিস? সেক্রেটারি যাও, 24 ঘন্টার মধ্যে পাগলাটাকে জীবিত অথবা মৃত অবস্থায় আমার এখানে হাজির করা চাই। আমি যথাযথ চেষ্টা করবো বস। চেষ্টা নয়, 24 ঘন্টার মধ্যে পাগলাটাকে জীবিত অথবা মৃত অবস্থায় আমার এখানে হাজির করা চাই। ওকে বস। কেন যে ওই পাগলাটাকে আগে খুন করেনি, তাহলে আজ আর আমার এভাবে বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে আপনার এভাবে বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কৈলাস? তুমি কি জানো পাগলাটা আমার ড্রয়িং রুম থেকে গোপন ফাইল পত্র নিয়ে পালিয়ে গেছে? ওই ফাইল পত্র যদি পুলিশের কাছে জমা পড়বে না স্যার, কারণ ইন্সপেক্টর শেখর এখন ঝিলিকের মিথ্যা প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই ওকে দিয়ে ফাইলগুলি সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নাম না জেনে আগন্তুক যে বারবার আমার উপর আঘাত হানতে চাই, তার কি তদন্ত করলে কৈলাস? তদন্ত আমার শেষ হয়েছে স্যার। গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি
লোকটা যোগেন্দ্র সিং নামে পাঞ্জাবির ছদ্মবেশে নতুন কোন আঘাত আনতে আসছে। তাহলে আজই ওটাকে আমি গুলি করে মারবো। না স্যার, লোকটা নাকি অসম্ভব দ্রুত। লোকটা একটা বিশাল গ্যাংয়ের হয়ে কাজ করে। তাছাড়া লোকটা বুলেট প্রুফ পোশাক পরে ঘোরাফেরা করে। তাই বলছিলাম স্যার, লোকটাকে কৌশলে ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশল প্রয়োগ করা যায়? কিভাবে ওটাকে আমি পেয়েছি? কিভাবে স্যার? এবং পুরো কাজটা করবে ঝিলিক। ওকে স্যার, আমি ঝিলিককে বলে সব কিছু তৈরি করে রাখছি, আর আপনি ওই যোগেন্দ্র সিংকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দ্র সিং, তুমি অনেক খেলায় জিতেছ, কিন্তু আর আমি তোমায় জিততে দেব না। अरे आसुन आसुन, हमी जोगिंदर सिंह अच्छे, ये बंगाल का रहने वाला, कुछ बिजनेस के लिए हमें कोलकाता में आसी। बोलो न अपना जो हमें की करते पारी? सिर्फ थोड़ा सा हेल्प। हमें सुनिया थी ये बंगाली लोग का बहुत ज्यादा दिमाग रहता है। आप मान जाए तो हम साथ में बिजनेस करेंगे। जितना रुपया लगे हम ही देवे, आप सिर्फ दिमाग लगावे। इसीलिए हमें अपना के 30% कमीशन भी देवे। हमें राजी आची सिंह जी, बहुत बहुत शुक्रिया। तो ये कागजात पर दस्तखत करिए दिन। हवे हवे सिंह जी, सब हवे। এখন আপনি আমার ইয়ার হয়ে গেছেন, দোস্ত হয়েছেন। আর অতিথি আপ্যায়নের সুযোগটুকু আমায় দিন। জরুর দিবে, কেন না দিবে? हम दोनों तो दोस्त बनिए गेले। এই কে আছিস? ঝিলিককে পাঠিয়ে দে। ঝিলিক? এ ঝিলিক কোন আছে বেনার্জি সাহেব? সিং জি, এই কলকাতায় এসেছেন, ঝিলিক বিবির নামটা শোনেননি? अरे वाह, क्या खूबसूरत लड़की আছে। ওই ঝিলিক রানী এখন আপনার সেবায় নিযুক্ত সিং জি। বহুত বহুত ঝিলিক, আমার দোস্ত এই যোগেন্দ্র সিংকে তুমি নাচ গান এবং নিজের হাতে শ্রাপ পান করিয়ে খুব খুশি করিয়ে দিয়ে। ওকে ওকে স্যার, ওকে। আসুন আসুন সিং জি, আসুন। गाना हो जे गाना। तड़पे ना मर चल कभी लगन
ঝিলিক তোমাকে মদের সঙ্গে বিষ খাইয়েছে। বিজলি এ তুই কি করলি বিজলি? তুমি আমি তোর বঙ্কুরি বিজলি। বঙ্কু শয়তান পেনাল্টি দাও। আর কোনো অস্ত্রই তোমার কাজ করবে না। আমার বঙ্কুর প্রাণ ভিক্ষা দিন স্যার, বঙ্কুর প্রাণ ভিক্ষা দিন। ঝিলিক তোর বঙ্কু বহুত বাড়াবাড়ি শুরু করেছিল, তাই ওকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দিলাম। বঙ্কু, বঙ্কু। বিজলি বিজলি ওই শয়তানদেরকে শেষ করে আমি তোকে উদ্ধার করতে পারলি না বিজলি। বঙ্কু, তুই তুই আমায় মেরে তুই আমায় মেরে ফেল বঙ্কু, তুই আমায় মেরে ফেল। আমি নিজের হাতে আমি তো তোকে খুন করলাম রে বঙ্কু। না না রে বিজলি না। আমার শ্বাস নালী যেন বন্ধ হয়ে আসছে। দু চোখে যেন কারো অন্ধকার দেখাচ্ছে। বিজলি তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? না বঙ্কু, 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 তুই চলে গেলে বঙ্কু, আমার উপর অভিমান করে তুই চলে গেলি। হ্যাঁ, তুই তো যাবি তো, কারণ আমি যে ঝিলিক হয়ে তোর ভালোবাসাকে দু হাতে খুন করে দিয়েছি। বঙ্কু, আমি শপথ করছি বঙ্কু, যে শয়তান আমাদের ভালোবাসাকে খুন করেছে, যে আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে, সেই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি কিছুতেই ক্ষমা করবো না রে বঙ্কু। কিছুতেই না। একটা দিন কি বলছো পিউলি? আর একটা ঘন্টা তোমাকে আমি একা দেখতে দেবো না। রিয়েলি আর যেই মুহূর্তে আমি এখান থেকে তোমাকে নিয়ে যাবো। রিয়েলি কৈলাস, রিয়েলি শো ডার্লিং। আনন্দে যে আমার নাচতে ইচ্ছা করছে কৈলাস, ভাবতে যে আমার কি ভালো লাগছে, তোমাকে কি করে বোঝাবো। এবার তোমাকে আপন করে পাবো, একান্ত আপন করে। পিউলি মাই ডার্লিং। সামন্ত তুমি নিজের বোনের সঙ্গে আসছো কলঙ্কিনী, দাদার সঙ্গে বেবিচার করতে তোমার লজ্জা করে না? দাদা কৈলাস, তুমি আমাদের আসল সম্পর্কটা একটু বুঝিয়ে বলো না। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির মাছ তো দাদা সেজে এখানে যাওয়া আসা করলেও আমি আসলে পিউলির তো প্রেমিক। নাইজা লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে আর অন্যজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্যজনের ঔরসে সন্তানের জন্ম দিয়ে নির্লজ্জের মতো হাসবে। কি বললে তুমি?
আপনাকে বলিনি ম্যাডাম, আপনাকে বলিনি, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বড় আপনার মতো শিক্ষিত আধুনিকতা দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, আর তোমরা যদি বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চান তাহলে অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইমার প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা দিয়ে দাও। চলে এসো। এই মাতাল, চলো পিউলি। মাতালের মাতলামো শোনার ধৈর্য আমার এখন নেই। চলে এসো, চলে মেজা ওরে আনন্দ কর, আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই ঘোষাল বাড়ি থেকে রাহু মুক্ত হলো। ওই শঙ্খ বাজা, উলুধ্বনিতে কাঁসাইয়ের ঘন্টা বাজা, কারণ এই ঘোষাল বাড়ি থেকে রাহু মুক্ত হলো। আজ থেকে আমি একা, আবার আমি একা। আমি মেজবতীর সঙ্গে যুক্তি করে সংসারটাকে তোমাদের ভেঙে দিয়েছি। আমার জন্য আজ তোর এই অধঃপতন। তুই আমায় ক্ষমা কর মেজদা, আমায় তুই ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন রে ভাই, আমার কাছে কেন? তোদের জন্য যে মানুষটা আজ পথে পথে ভোট বইছে সেই মানুষটার কাছে যা রে ভাই, সেই মানুষটার কাছে যা। কিন্তু বড়দা কি আমায় ক্ষমা করবে? কেন করবো না রে হতভাগা? শত অন্যায় করলো, তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক কি ভোলা যায় রে বকুয়া? বড়দা রে হতভাগা, আর তুই অমন করে কাঁদিস নে। এবার একটু একটু করে এই সংসারের সুদিন ফিরে আসছে, তাই তো আমার সংসারে জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আমি আমার মিলনের সুর শুনতে পাচ্ছি। আজ আমি আমার সব ভাইদের কাছে ফিরে পেয়েছি, কিন্তু এই আনন্দের দিনে আজ যদি আমার স্বাক্ষরটা বেঁচে থাকতো, বড়দা ও তো বাবা বড় অভিমান করে বলে গিয়েছিল আমার মায়ের চিকিৎসার জন্য আমি ভিক্ষে করতে যাচ্ছি, সেই যে গেল হতভাগা, আর ফিরে এলো না। বৌদি কেমন আছে বড়দা? ভালো নেই রে ভাস্কর, অসুখটা যেন দিন দিন বেড়েই চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, কত কি প্রলাপ ডাকে, আর বোধহয় আমি তোদের বৌদিকে না বড়দা, না না বড়দা, তুমি ও কথা বলো না। আজ এক্ষুনি আমরা বৌদিকে হাসপাতাল নিয়ে যাব। বাবু, কে তুমি? কাঁদছো কেন? লাল, আমি অন্যায় করেছি বাবু, আবার প্রায়শ্চিত্তি করতে আমি তোমাদের এখানেই এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো? আমি সাপুরে ছগরলাল বাবু। ছগরলাল? হ্যাঁ বাবু, তোমাদের মনে নাই অনেক বছর আগে তোমাদের এখানে সাপ খেলাতে এসে
তোমাদের বাড়িতে রাত্রে অন্ধকার আশ্রয় নিয়েছিলাম। আর তারপর সেই রাত্রেই তোমাদের একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে পালিয়েছিলাম। তাহলে কি বললি? তুই আমাদের একমাত্র বোনকে তাহলে তুমি এই চুরি করে নিয়ে পালিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি এই চুরি করেছিলাম। শয়তান, তোকে আমি ওর সব কথা আমাকে শুনতে দাও। বলো বলো, কি বলছিলে? সেই মেয়েটা আজও বেঁচে আছে বাবু। বেঁচে আছে? কোথায় আছে আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা? সেই প্রেমাংশু ব্যানার্জি তাকে বাইজি করে বানিয়ে রেখেছে। প্রেমাংশু ব্যানার্জি! কি হলো রে নিতাই, তুই কাঁদছিস কেন? বৌদির ওষুধ নিয়ে ফেরার পথে কয়েকজন গুন্ডা বৌদিকে জোর করে ধরে নিয়ে গেছে। নিতাই, ওদের সঙ্গে মেজ বৌদির দাদা কৈলাস বাবুও ছিল। শয়তান কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নেমে গেছো শয়তান। আর তোমার কোনো পথেই খোলা নেই। তোকে আমি ওই ধূর্ত শয়তানদের সাথে একদিন আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি, তাই ওদের গোপন ডেরাগুলো আমার সবগুলো নখদর্পণে। তুই বৌদির চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা কর। আমি আলপনা আর আমাদের বৌদির উদ্ধারের জন্য ছুটে চললাম ওই চৈতালি ভিলার দিকে। ছেড়েতে বললে কি ছাড়া পাওয়া যায় সুন্দরী? এত খরচ করে কে কে তুমি? আলপনা? যে আলপনার খোঁজে আমি সারা শহর তোলপাড় করে দিয়েছিলাম, সেই আলপনা যেন ম্যাজিকের মতো আমার সামনে হাজির হয়ে গেল। জানোয়ার, তুই আমাকে গুন্ডা দিয়ে এখানে তুলে নিয়ে এসেছিস। আমাদের সমস্ত সম্পত্তি তুই নির্মমভাবে ছিনতাই করে নিয়েছিস। আমার দাদা, আমার বাবা, মা সবাইকে তুই মেরে ফেলেছিস জানোয়ার। এবার তোমার নারী জীবনের সমস্ত সম্পদ ছিনে নেওয়া সুন্দরী। এখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়ে উঠতে পেলে। এসব পেলি, তোমার জন্য অনেক আগে আমার বাসর সাজানো আছে। এই জানোয়ারদের মাঝে তুমি কেন এসেছো মেজ বৌদি? আমি তো কৈলাসকে ভালোবাসি। ভালোবাসা? ওই ভাস্কর গোসালের উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব? এ কোনদিন ভাবলে কি করে? বেঈমান! দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানেই তো ওই বেডরুমের ভালোবাসা। ওই ভালোবাসা আমি তোমায় দেহ মন দিয়ে সব ভরিয়ে দেব। হ্যাঁ, আমি আমার স্বামীর কাছে যাব না, শুনেছি তুমি নাকি সুন্দর নাচতে জানো। এই কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে, আর উলঙ্গ অবস্থায় তুমি করবে তোমার উত্তম নৃত্য। আর সেই নৃত্যের তালে তালে আমি সুন্দরী আলপনার যৌবন সাঁতার কাটবো। কালিয়া, Yes, boss.
তুমি ভিডিও ক্যামেরা রেডি রাখবে, এখানকার ইম্পর্টেন্ট সিনগুলো নিখুঁতভাবে তুলে রাখবে। কৈলাস, আমার সর্বনাশ করো না কৈলাস, আমার সর্বনাশ করো না, আমাকে তুমি মুক্তি দাও কৈলাস, আমাকে মুক্তি দাও। আমি যাব সুন্দরী, তোমাদের দুজনকে একই পথে মুক্তি দেব। তোর ভাই না তোর বউ এখন আমার নভেম্বর বউ। সাবধান প্রিমাংশু ব্যানার্জি, এবার তোমার খেলা শেষ। হাত তুলো। বাবা, বাবা তুমি বেঁচে আছো? আমার আমার মামনি, বাবা, এতদিন তুই কোথায় ছিলি রে মা? ওই আজকে ওই নীলাম্বর ঘোষালের বাড়িতে আজ আমাদের বিয়ে। আমি আপনার শ্বশুর বাবা, না মানে জামাই বাবা আপনার। প্রিমাংশু ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছো, আমায় উন্মাদ সাজিয়েছো, তাই তোমাকে আমি সিদ্ধান্ত মানলে বলছে সিদ্ধার্থ মল্লিক, বেশ তুমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলে, এবার আর আমি তোমায় বাঁচতে দেব না। তবুও তুই রেহাই পাবি না রে পশু। পুলিশ তোর ওই চৈতারে ভিলা ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগে তোমায় খুন করে এই সুন্দরীদের নিয়ে আমি গোপন সুড়ঙ্গের পথ দিয়ে পালিয়ে যাব। আমি তোমায় পালিয়ে বাঁচতে দেব না। ঠাকুরপো, ঠাকুরপো তুমি ও কথা বলবেন না দাদা, একটু গুন্ডা গাইলে অধর্ম হয়ে যাবে। দয়া করে পিস্তলটা ফেলে দিন, নইলে আপনার মাথারে আমি মাটিতে ফেলে দেবো মিস্টার বেইমান। ঘন্টারাম, তুমি এসে গেছি স্যার, এসে গেছি। আর কোনো আপনাদের চিন্তা নেই, আমার এই লাট ঘন্টাটা বাজানো হয়ে গেলেই আমার ছোটে সবার আগে আমি এই বেইমান অফিসারকেই মৃত্যুর ঘন্টা বাজাবো। তার আগেই আমি তোর মৃত্যুর ঘন্টা বাজালাম মিস্টার প্রিমাংশু ব্যানার্জি। খবরদার, যে যেভাবে যেখানে দাঁড়িয়ে আছো ওইভাবে অস্ত্র ফেলে দাঁড়িয়ে থাকবে, নইলে এই শৈতানের মাথাটাই আমি একদম গুলি মেরে উড়িয়ে দেব। ঘন্টারাম, আমি ঘন্টারাম নই, আমি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। ভাই এই শয়তানগুলোকে অ্যারেস্ট করে লোকাবে বলো, আর অ্যারেস্ট করো এই বিয়ে পাগলাগুলোকে। তো হাই বাবা, তো হাই, আর আমি বিয়ের কথা কখনো মুখে আনবো না। আমার ভুল হয়ে গেছে ঠাকুরপো, তাই তো সবার আগে আমি বড়দার বড় ওদের কাছে ক্ষমা চাইতে চললাম ঠাকুরপো। এবার আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আপনি আজ ক্লান্ত, এবার জেলে গিয়ে একটু বিশ্রাম নেবেন, চলুন। তাই চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবেন খুব শীঘ্রই কিন্তু আমি আবার আসবো। তার আগেই তোকে আমি শেষ করে দেবো শয়তান প্রিমাংশু ব্যানার্জি। একটু কি করলে বিজলি? প্রতিশোধ নিয়েছি স্যার, প্রতিশোধ, আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আমার ব্রঙ্ক হত্যার প্রতিশোধ। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন। বিজলি, বিজলি,
দেখ, চেয়ে দেখ ওস্তাদ, চেয়ে দেখ। আমি আমার ইজ্জত হারানোর প্রতিশোধ নিতে ওই শয়তানকে মাংস বেরাচ্ছিকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করেছি। তুই কি ভুল করলি বিজলি? আমি যে তোর আসল পরিচয় আসল পরিচয়? হ্যাঁ, তুই অনেক বড় লোকের বেটি রে বিজলি। এই দারোগা বাবু তোর নিজের দাদা। কি বললেন? এই ঝিলিকি আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা। ও ভগবান! দাদা, দাদা। আরে বোন, ফিরে পেয়েও তোকে আমরা আর ধরে রাখতে পারলাম না, তাই নির্মম নিষ্ঠুর ভাবে আমি তোর হাতে পরিয়ে দিলাম আইনি শৃঙ্খল। এবার চলুন মিস্টার ঘোষাল ঝিলিক ওরফে বিজলির আইনের আদালতে আশ্রয় নেওয়ার আগে তার আত্মীয় স্বজনদের কাছে একটু দেখা করে নে। আমি হাসপাতালে যাব না, আমি হাসপাতালে যাব না। এক্ষুনি হয়তো আমার স্বাক্ষর ওই তো আমার স্বাক্ষর এসে দাঁড়িয়েছে, দুহাত বাড়িয়ে এসে আমায় মা মা বলে ডাকছে। যাবো যাবো রে স্বাক্ষর, আমি তোর কাছে যাবো। একটু দাঁড়া, একটু দাঁড়া ভাই, আমি তোমার চোখের তারা এমন স্থির হয়ে গেল কেন বড় বউ? তুমি কথা বলো বড় বউ। দাদা, আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, শিগগির বৌদিকে হাসপাতালে নিয়ে চলো। আর হাসপাতালে নহিরে ভাস্কর, এবার তোরা তোদের বৌদিকে শ্মশান যাত্রার আয়োজন কর। আমাদের ছেড়ে তুমি চলে গেলে কেন বৌদি? আমরা তো ভুল স্বীকার করে তোমাদের কাছে ফিরে এসেছি, তাহলে তুমি কি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? হ্যাঁ বড়দা, বড় বৌদি, আপনাদের উপযুক্ত বৌমা হয়ে আমি ফিরে এসেছি, তাই তো আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইতেছি। এসেছি শয়তানি, আবার এই সংসারটাকে গ্রাস করতে চলে এসেছে। ওকে আমি কি করলি হতো ভালো? তুই কি করলি? আমরা এসেছি বড়দা, আর সেই সঙ্গে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। তোদের সব পর আনন্দের মাঝে আজ আমার সংসারে উঠেছে কান্নার কোলাহল। বড়দা, আমার এই সংসারে আবার চিতার আগুন জ্বলছে। কি বৌদি? বড়দা! কে কে তুমি? আমি দাদা, আমি তোমাদের বোন। বোন? তুই আমাদের নীলাঞ্জনা। কিন্তু কিন্তু ওই তোর হাতে কিসের শৃঙ্খল? আইনের শৃঙ্খল দাদা, আইনের শৃঙ্খল। নীলাঞ্জনা, আমার যাওয়ার ডাক এসেছে দাদা, তাই
তাই তো বিদায় বেলায় আমি আমি তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এলাম। ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না। এই শ্মশান সংসারে, এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে এবার আমিও তোর সঙ্গে যাব। বর্দা, আয় শেখর, তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে। মেজ বৌমার খুনের অপরাধে তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে। এই শৃঙ্খল তুই আমার হাতে পরিয়ে দে শেখর। আমি নিজের হাতে পিউলিকে খুন করেছি। মিথ্যে কথা। বড় ভাইকে, বড় বউকে হতভাগা মিথ্যে কথা বলছে। বড় বউ মারা যাওয়ার শোকে দিশেহারা হয়ে আমি মেজ বৌমাকে গোলা টিপে খুন করেছি। দাদা, দাদা, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। আয় বল, এবার আমরা বিদায় নিই। ভাস্কর, তোর কাছে আমার একটা অনুরোধ। আলপনাকে তুই গ্রহণ কর। নীলাম্বর, বাবু, একদিন আমি আপনার মেয়ে আলপনাকে কথা দিয়েছিলাম ওকে আমার সংসারের বউ করে ঘরে তুলব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই যাওয়ার বেলায় শুধু একটা অনুরোধ, আপনার আলপনাকে আমার এই ভাস্করের হাতে তুলে দিয়ে আপনি রক্ষা করুন আমার সেই ফেলে যাওয়া সংসার, যে সংসারে অহরহ চলছে চিতা বাজছে সারা। জাতীয় সঙ্গীত বলো জাতীয় সঙ্গীত বলো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উচ্চল ভঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়।